সকাল সকাল কাজবাজ শুরু করে দিয়েছি। আর সকালে রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, কারণ সকালবেলাটা অনেকটা তাড়াহুড়োর মধ্যে থাকি, সেই জন্য আর রান্নাবান্নাটা শেয়ার করতে পারলাম না। কারণ সকালবেলাটা ওই ওই ক্যামেরা নিয়ে বারবার ফোন নিয়ে আর কি ভিডিও করা সম্ভব হয় না আর কি। তো যাই হোক, এখন এক গাদা বাসন নিয়ে বসে পড়েছি। তো বাসন মাজা হয়ে গেছে, এখন হচ্ছে ডোলে ডোলে ধুয়ে নিচ্ছি সব কিছু। ভাবছি আজকে একটু বেরোবো, মানে বাচ্চাদের নিয়ে বেরোবো। তো কাকিকে বলছিলাম যে একটুখানি চলো ধারে কাছে কোথাও একটা পার্কে নিয়ে যাই, বাচ্চারা একটু খেলাধুলা করবে। কারণ নেমন্তন্ন বাড়িতে তো অনেক যাচ্ছে, কিন্তু ওই বাচ্চাদের নিয়ে খুব একটা বেরোনো হচ্ছে না, ওরা তো সারাক্ষণ চার দেওয়ালের মধ্যেই বন্দি থাকে। তো ওই মাঝে মাঝে আগে তো প্রতি সপ্তাহে নিয়ে যেতাম, এখন খুব একটা নিয়ে যাওয়া হচ্ছে না। সামনে ওদের যেহেতু এক্সাম, তো ভাবলাম তার আগে হ্যাঁ একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে ওদের একটু, এখনও তো ছোটো, ওদের খেলাধুলার মন থাকে, সবসময় ঘরের মধ্যে থাকে, ওদের তো ভালো লাগে না, তাই না? সেই জন্য যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার বাসন মাজা মানে বাসন ধোয়া হয়ে গেছে। আর আজকের বাসন হাফ হাফ করে নিয়েছি, কারণ অনেকটা বাসন আছে, সেই জন্য ছোটো ছোটো বা ছোটো বাসন, তারপর থালা ফালাগুলো একটু আলাদা করে নিয়েছি। আর ওদিকে দেখো আরও অর্ধেক বাসন রয়েছে, ওগুলোও ধুয়ে নেবো পরে, মানে মেজে ধুয়ে নেবো আলাদা করে। তো তারপরে হচ্ছে গিয়ে এই যে আর কোনো কাজও আর শেয়ার করিনি তো তোমাদের সঙ্গে। এখন হচ্ছে গিয়ে বাজে ওই 4:30 মতো, এখন বেরিয়ে পড়েছি, যে বাস ধরবো বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। তো আজকে শুভজিৎও যাচ্ছে, মানে আমার বড় ভাই যাচ্ছে, মানে আজকে আমরা 5 জন যাচ্ছি। তো আজকে আমার গলাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, কেমন যেন লাগছে, আমার মুখটা একেই রোগা হয়ে গেছে প্রচণ্ড, মানে নিজের দিকে নিজে তাকাতে পারছি না, এমন অবস্থা। তো আর ওদিকে গলার চেনটা যেহেতু সবসময় পরে থাকি, এখন ওই চেনটা খুলে রেখেছি সেদিনকে অন্য বাড়ি যাওয়ার সময়, তো আর মানে ওইটা ওই বাবার বাড়িতে রয়েছে, ওখান থেকে আর আনা হয়নি, তার জন্য আর পরা হয়নি, কেমন গলাটা লাগছিল। তো যাই হোক, আজকে একটা নতুন পার্কে এসেছি। তো বাচ্চারা তো খুব খুশি, দেখতেই পাচ্ছ, ওরা এসে মানে কি বলবো, যে বাচ্চারা মানে ফটো তুলতে চায় না, এক জায়গায় স্থির থাকতে চায় না পার্কে গেলে, এখানে গিয়ে বলছে মা আমাকে ফটো তুলে দাও, প্রিন্সকে ফটো তুলে দাও। তো যাই হোক, ওদের ফটোও তুলে দিয়েছি অনেক। আর এখানে দেখো একটা সুন্দর ডালিয়া ফুল ফুটেছে, কি ভাল লাগছে জানি না, ভিডিওতে তো অতটাও ভালো লাগছে না, বাট মানে অন্যরকম লাগছে, কিন্তু সামনে থেকে সত্যি বলছি কালারটা এত সুন্দর, তাই ধার থেকে তোমাদের দেখালাম। আর এখানে দেখো কত ফুল, ছোটো 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 ফুল, কি সুন্দর। এই পার্কটায় কিন্তু আমি আগে কখনো আসিনি। আর সত্যি কথা বলতে এই পার্কটার নাম শুনেছিলাম, বাট আসা হয়নি। তো যাই হোক, এখন আমাদের পার্কে আসার একটাই কারণ হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য। তবে এই পার্কে খুব একটা ওই যে বাচ্চাদের খেলার জিনিস টিনিস ছিল না, তবে ওরা বেশ দৌড়াদৌড়ি করেছে, বেশ ওরাও ওদের মতো এনজয় করেছে। তারপর আমরা পুরো পার্কটা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম গল্প করতে করতে। আর আমি তো আমার নিজের দিকে তাকাতেই পারছি না, গলাটা এমন ফাঁকা, দেখো কি বাজে লাগছে আমাকে দেখতে। তো যাই হোক, কী আর করা যাবে, বেরিয়ে যখন পড়েছি। আর আবার বাড়িতে যাব তখন তো আর হবে না, মানে যখন বাস স্ট্যান্ডে ছিলাম তখন আর কি দেখেছি। আর আজকে তোমাদের সঙ্গে সেরকম একটা কাজ বাজ শেয়ার করতে পারলাম না, যেহেতু স্ট্যান্ডটা নেই। স্ট্যান্ডটা কয়েকদিনের মধ্যে কিনে নেবো, তারপরে আর কি তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব ভিডিওগুলো, মানে কাজ বাজের ভিডিও। আমি জানি তোমরা কাজ বাজের ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো। আর দেখো জায়গাটা কত সুন্দর, আমি কাকিকে বলছিলাম এখানে রিলস বানালে খুব ভালো হয়, তবে বাচ্চাদের নিয়ে না রিলস বানানো খুব রিস্ক হয়ে যায়, কারণ ওদের দিকে সবসময় চোখগুলো মানে চোখ নজরে রাখতে হয় আর কি। আর এখান থেকে দেখো আমার ছেলে, ও বাবার, আমরা কিন্তু অনেকটা উঁচুতে আছি, তোমরা দেখলে বুঝতে পারবে একটু পরেই যে কতটা উঁচুতে আছি, যেহেতু আর একটা চড়াইয়ের উপরে আছি। আর অনেক, আর ওই সাইডে দেখবার বাচ্চা, আমার ছেলে যেদিকটা যাচ্ছে ওখানে গিয়ে ও মানে ও এত সুন্দর মানে ওর যে কি খুশি লেগেছে এত সৌন্দর্য দেখে, ও আর কি ওখানে গিয়ে ও বলবে কি সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই গানটা গাইতে গাইতে একদম সোজা হাঁটা দিয়েছে। আমার তো বুকের মধ্যে ধরপক করে উঠেছে। আমি দেখবো, আমি একটু পরে ক্যামেরাটা একটু নিচের দিকে থাকবে, মানে এই যে এই যে মাটি মাটি দেখা যাচ্ছে, ঘাস দেখা যাচ্ছে, কারণ আমি আগে ওকে তখন ওখান থেকে সরিয়ে আনলাম আর কি। এই জন্যই আর কি আমি বাচ্চাদের রেখে, আমরা কিন্তু আমি বা কাকি দুজনেই কিন্তু সবসময় মানে ওদের রেখে ফটো তোলা খুব একটা বা রিলস করা এগুলো করি না। বাইরে বেরোলে ওই ভিডিও করি, ভিডিও তো আমার ফোন তো হাতেই থাকে, সবসময় চালুই থাকে, এটা আমার কাজ, এটা তো করতেই হবে, তাই না? আর এই হচ্ছে এয়ারপোর্ট। তো ওই যে দেখছো এয়ারপোর্টের মানে যেখান থেকে প্লেন যায় আর কি। তা আমরা ওই এয়ারপোর্টটা দেখে ভাবছিলাম কবে আমরা কলকাতায় যাব আবার সেই উড়ে উড়ে, তাই না? কলকাতায় মানে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। যাই হোক, খুব সুন্দর, দেখো খুব সুন্দর, সত্যি কথা বলতে আন্দামানের এই অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। এত সুন্দর এত সুন্দর, তোমরা অবশ্যই কখনো যদি আসো তোমরা নিজেরাও দেখতে পাবে কত সুন্দর। সামনে থেকে দেখলে তো আরও ভালো লাগে। আর শুধু এই জায়গা না, কত জায়গা আছে আন্দামানে যেখানে
না গেলে আর কি বোঝাই যায় না যে কতটা সুন্দর আন্দামান। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট আর কি ফুলগুলো একদম সুন্দরভাবে হয়ে রয়েছে। আর দেখো এই যে রাস্তাঘাট দেখেছো কতটা আমরা উঁচুতে আছি, আর ওটা কিন্তু নিচে থেকে এই যে রাস্তা যাচ্ছে, মানে চারোদিকে গাছপালা, কি ভালো যে লাগে বিশ্বাস করো। একটু পরে সন্ধে হবে, সন্ধ্যের সময় তো আরও সুন্দর লাগে দেখতে। এদিকে দেখো জল দিচ্ছে, আর ওদিকে বাচ্চারা খেলাধুলা করছে, আর আমরা ওদেরকে নজরে নজরেও রাখছি। আর আমারও পার্কটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। ভাবছি একদিন আসবো, মানে সেদিনকে বাচ্চাদের নিয়ে আসবো না, সেদিন এসে একটু রিলস টিলস বানাবো যদি কখনো সময় পাই তখন আর কি। বাচ্চাদের ছাড়া তো আসাই হয় না খুব একটা। আর বাইরের দেখবে একটু এসে রিলস টিলস বানালে বেশ ভালোই হয়, সবসময় তো ঘরে বসেই বানাই। আর যখন ঘুরতে আসি তখন আর বানানো হয় না, যেহেতু ওই যে বাচ্চারা সাথে থাকে আর কি, সেই জন্য ওদের দিকে ধ্যানটা বেশি দিতে হয়। দেখো আমার তো মানে যেতেই ইচ্ছে করছিলো না, এত ভালো লাগছিলো। আমি বলছিলাম আর একটু থাকি আর একটু থাকি। এই যে একটু অন্ধকার হয়ে আসবে দেখবা কী ভালো লাগছে দেখতে, একটু পরেই আর কি অন্ধকারটা হবে, বেশ সুন্দর লাগছে। আর আজকে আমরা এসেছিলাম যোগেশ পার্ক। তো এই যোগেশ পার্কের নাম আমি শুনেছি, এটা অনেক পুরনোই হবে, আমি জানি না মানে কত পুরনো আর কি এটা। তো আমি কখনো আসিনি আর কি পার্কটাতে। এখানে দেখো মানে ফুলগুলো দেখে তো আমি কী বলবো, পিটুনিয়া থেকে মানে মানে কী না ফুল আছে এখানে, সব রকমের ফুল আছে, খুব সুন্দর। আর খুব দেখো ফুটেছেও, যেহেতু যত্ন করে না, যত্নের জন্য এত সুন্দর। এই দোপাটি ফুলগুলো দেখে আমি আর কাকি বলছি কতদিন পর দোপাটি ফুল দেখলাম। এখানে খুব কমই আর কি দোপাটি ফুল দেখা যায়, হয় খুব কম আর কি। আর এখানে এই যে চলে এসেছে, এখানে সব এক্সারসাইজ করার আর কি সব যন্ত্রপাতি। তো এখানে বাচ্চারা আর কি, ওদের মানে স্লিপ টিলিপ নেই তো ওদের একটু অসুবিধাই হচ্ছে আর কি, তাও ওরা ওদের মতো খেলছে, ওদের মতো আনন্দ করছে, বেশ ভালোই লাগছে। এই যে কি বডি বানাচ্ছে এক একজন, এই দেখো নাতি দিদা ছেলে সব মিলে দেখো এই উঠে কি করছে। এটা এই এই এক্সারসাইজটা করলে না পায়ের ব্যথাটা কিন্তু অনেকটা কমে। আমি আর কাকিও কিন্তু করেছিলাম, কাকি বলছে তোর তো ভীষণ পায়ে ব্যথা, আয় করবি। তো দেখো প্রথমে বুঝতে পারছিলাম না, তারপর যখন মানে বুঝে গেলাম ব্যাপারটা যে কী আরাম লাগছিল ব্যাপারটা, পায়ে মানে টস টস করছিলো, মানে পায়ের যে যন্ত্রণাগুলো না, মানে কী বলবো মাসেলগুলো থেকে যে ব্যথাগুলো মনে হচ্ছে মানে মানে হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে আর কি, একটু আরাম পাচ্ছিলাম আর কি, যেটাকে বলে বোঝাতে পারছি না আমি জাস্ট। যাই হোক তোমরা একটু বুঝে নিও, আমি তো মাঝে মাঝে ভুলভালও বকি। তো এই দেখো অন্ধকার হয়ে এসেছে, আর ওই যে দেখছো হলুদ আর লাল একটা লাইন রাস্তার মতো উঠে যাচ্ছে একদম নিচ থেকে উপর অবধি, ওটাই কিন্তু ওখান থেকেই প্লেনগুলো কিন্তু আর কি ওড়ে। তো আমিও প্রিন্স আর আমি আর সোমো তিনজন মিলেই বলাবলি করছিলাম আমরা কবে কলকাতায় যাব। তো যাই হোক তারপরে এই যে দেখো চলে আসলাম এখানে, একটা রেস্টুরেন্টে ঢুকলাম, এখানে আর কি আমরা খাবো। এটা বোধহয় ফ্রাই উইংস বোধহয় নাম এটার, আমি ঠিক জানি না, মানে ভালো করে দেখিনি, যতদূর সম্ভব ফ্রাই উইংস হবে। হ্যাঁ হ্যাঁ ফ্রাই উইংস হবে এটা। তো এখানের খাবার দাবার কিন্তু অসম্ভব ভালো। তো এখানে দেখো দেখা হচ্ছে কি কি নেওয়া হবে আর কি কী কী আর কি অর্ডার দেওয়া হবে। তো কাকিও বলছিলো কী 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 খাওয়া হবে আর কি জিজ্ঞেস করছিলাম, আমি যা হোক একটা কিছু নাও যাতে সবাই মিলেই খেতে পারে। তো দেখো বাচ্চাদের মুখে হাসি দেখেছো কি খুশি ওরা। তো যাই হোক এতক্ষণ ওই যে কী বলে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল, এটা দিয়ে শুরু করলাম। তারপর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটা ডেজার্ট। তো এখান থেকে কাকি সব বাচ্চাদেরকে আগে খাইয়ে দিচ্ছে, একটাই নিয়েছিলাম যেহেতু ভীষণ ঠান্ডা, তো এটা থেকেই আমরা অল্প অল্প করে খাবো। আর আমরা যেখানেই যাই কিনি আমরা মানে মানে একটা দুটো করে নেই, সেটাই আর কি আমরা ভাগ করে খাই, সেটার আনন্দ আলাদা, তাই না? এক গাদা নিয়ে নষ্ট করে তো লাভ নেই, তাই না? আর বাচ্চারা তো খুব একটা খায় না, ওই আমরা একটু খাই বাচ্চারা একটু খাই হয়ে যায় আর কি। তারপর এখানে শর্মা চিকেন রোল নিয়ে নিয়েছি দুটো, সেটাও কাকি আর কি সবাইকে ভাগ করে দিচ্ছিলো। এইটা খেতে তো আমার ভীষণ ভালো লেগেছে। তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম ক্রিসপি চিকেন, এগুলোও বাচ্চাদেরকে দেওয়া হয়েছে, আমরাও খেয়েছি। তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই ছিল। তো টুকটাক অনেক কিছু নেওয়া হয়েছিল। তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করছিলাম এখানে, আর খাবারটা কিন্তু ভীষণ ভালো ছিল। তো আর এখানে খাওয়া দাওয়া করে তারপরে আর কি বেরিয়ে পড়বো। খুব আনন্দেই জানো তো আজকে দিনটা কাটছিল, বাচ্চারাও খুশি ছিল আমরাও খুশি ছিলাম। কিন্তু একটু পরেই দেখতে পাবে যে এই আনন্দটাই আজকে আমাদের কতটা মানে মানে দুঃখে পরিণত হয়েছে, সেটাই আর কি তোমাদেরকে দেখাবো আর কি একটু পরে।
আর আজকে সত্যি কথা বলতে বাচ্চাদের একটা অনেক বড় বিপদের হাত থেকে ওরা আর কি রক্ষা পেলো, মানে ভীষণ বড় বিপদে পড়ে গেছিলো বাচ্চারা, মানে পড়ে যেতে পারতো আর কি, মানে হতে পারতো আর কি, যাই হোক। তো সেখান থেকে বাচ্চাদের যে কিছু হয়নি এটাই মানে সব থেকে বড়ো ব্যাপার। তো যাই হোক, সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি আস্তে আস্তে। যে আস্তে আস্তে আমাদের একটু রাতই হয়ে গেছিলো, ওই 7:30 8টা বাজে এখন, তো 8টা বাজেনি, 7:30টার মতো বাজে। যাই হোক, তারপরে এখানে আস্তে আস্তে দেখছি তখন তো অল্প অল্প আর কি রঙের দোকান খুলেছিল যখন আমরা যাচ্ছিলাম। এখন দেখো কত রঙের দোকান বসেছে, আবির মানে। আর এদিকে দেখো আমার যেহেতু এসেই রেডি হয়ে গেছি, মানে জামাকাপড় ছেড়ে রেডি হয়ে গেছি রিলস বানাবো করে, রিলসই বানাচ্ছিলাম আর কি। আর সামনে যেহেতু দোল উৎসব, তো দোলের আর কি রিলস বানানো হয়নি, সবার লাস্টেই আমি বানাচ্ছি। তো এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, তো এই রেডি হয়ে তারপরে বরকে বললাম বানিয়ে দাও, যেহেতু আমার স্ট্যান্ড নেই ওই জন্য আমি বানাতে পারি না খুব একটা। তো বর বানিয়ে দিয়েছে, আর কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। তারপরে এই যে দেখো খাটটায় বসে আমার বাচ্চার মানে দুটো বাচ্চা আর কি খেলছিল, আমার ছেলে আর আমার ভাই, দুজনে মিলে খাটের অবস্থা দেখছো ওরা কী করেছে। তো যাই হোক, ওরা খেলাধুলা করছিল, তার মধ্যে আর কি হঠাৎ করে আমি রিলস বানাচ্ছিলাম আর খাটটা ভেঙে গেল, জানো না।